গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সানডে আর শুনতেই পাচ্ছ সকালে উঠে শুনতে পাচ্ছ কি গণপতির গান বাজছে আমাদের পাশের যে মণ্ডপটায় পুজো হচ্ছে সেখানে। তো সকালে উঠে একটা পজিটিভ ফিলিং নিয়ে ওঠা যায়। তো যাই হোক আজকে একটু লেটেই উঠেছি। তো চলো আজকে একটা নতুন দিনে খুব ভালো খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। এখানে মায়ের চা করাও হয়ে গেছে, হাসিটা কমেছে আমার বরের একটুখানি। এটা হচ্ছে আপডেট, যে না হলে কালকে যা হাঁচছিল হাঁচছো। যাই হোক চলো চা খাই। অর্ক চা টা খেয়ে এখানে কাজ করতে বসছে নিজের। এটা কি তোর পিএইচডির কাজ? যাই হোক যা করছে করছে, আর ওর মুড়িও খাওয়া হয়ে গেছে। আর বাপি তো আজকে চোখই খুলতে পারছে না। বাপিকে দেখো ঘুমাতে ঘুমাতে খাচ্ছে বাপি। এবার আমাকেও মা মুড়ি দিয়ে দিয়েছে। আমি একটু এডিট করছিলাম, কিন্তু এডিটের অনেক কাজ বাকি, আগে খেয়ে নি বরং। চলো, আমি বললাম এই তিনটেই বড়া নাকি? মা বললো না না আরও আছে। সেই খুদি এরকম তিনটে বড়া দেখে আমি খুব আপসেট হয়ে গেছিলাম। দেখো আমার এডিট কমপ্লিট হয়ে গেছে। আজকে গা হাতটা কিরকম ম্যাচ করছে, একদম ভালো লাগছে না। আর রাতে ভালো করে অ্যাকচুয়ালি ঘুমটা হয়নি। আমার বর আবার কোথায় গেছে বলে দাও? একটু চুল কাটতে গেছে, একটু হ্যান্ড দোয়া শুনতে গেছে। চুলদাড়িটাই মেন, চুলদাড়ি কাটতে গেছে। পুরো বোন মানুষের মতো লাগছে ওকে। আজকে ভেবেছি সন্ধ্যেবেলা গণপতি দেখতে যাবো। যাবে মা? যাবো, তুমি যেখানে নিয়ে যাবে, আমার মা বাবা যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাবো। দেখি যদি শরীরটা ভালো লাগে তাহলে যাবো, নাহলে যাবো না। ঠিক আছে, দেখা যাক। আমার মায়ের শরীর ভালো লাগলে যাবে, না হলে যাবে না। আমি কানি করবো না। চলো। বাপি কোথায়? চান করতে গেছে? একটু ভালো করে তেল মাখিয়ে দিই। চলো। না না তেল ফেল মাখবো না, যাও তো। চলো আমার চান টান হয়ে গেল। মা একটুখানি ভালো করে গা হাতে তেল মাখিয়ে দিয়েছিল। মাথাতেও তেল মাখতাম যদি আজকে বেরোবার না থাকতো, তাহলে আর একটু ফ্রেশ লাগতো। বাট ঠিক আছে, আজকে তো ভেবেছি সন্ধ্যাবেলার দিকে বেরোবো। এবার দেখা যাক কি হয় না হয়। শরীরটা খুব একটা দিচ্ছে না, আগেও বললাম তোমাদের। আর আমার বর এখনো আসার নাম নেই। কখন গেছে চুল কাটতে? শুধু চুল দাড়ি তো কাটবে না, আবার হেড মাসাজ করাবে, ওই জন্য এত দেরি বোধ হয়। বাহ কই দেখি আমার বরের মুখটা দেখি। বাহ ভালোই তো চুল দাড়ি কেটে এসছিস রে। এত দেরি হয়ে গেল তোর আজ? চানটা করে না দিয়ে দুটো খেয়ে নেবো। দেখো মা খেতে দিয়ে দিয়েছে। আজকে তো আমার খুব পছন্দের লাল শাক আছে, আর তার সাথে এখানে আলু পটল মাছ দিয়ে ঝোল। আবার নতুন বাটিতে চাটনিও দিয়েছে, যেটা কিনে এনেছিলাম লোনাভলা থেকে। চলো খাই। লাল শাকটা খুব ভালো হয়েছে, মা বাদাম দেয়নি। বাদাম খুঁজে পাইনি। আমার লাল শাকে বাদাম খেতে খুব ভালো লাগে। কিন্তু অ্যাকচুয়ালি লাল শাক নয়, জানিস তো? এটা কি শাক? সেই লাল ডাঁটার যে শাক সেইটা। দেখে তো লাল শাকই মনে হচ্ছে। না ওটা লাল শাক কি নয়। বসছিলাম, এরপরে শুয়ে পড়ি। আর একজন দেখতেই পাচ্ছ এখানে শুয়ে পড়েছে অলরেডি। এবার একটু ঘুমাই, আর না হলে চোখে দেখতে পাচ্ছি না আমি। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এখন চা করে আবার রোদ উঠেছে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর শুনতে পাচ্ছ কি কাঁচা নাকাটা বাজছে। দাঁড়াও জানলাটা খুলে দিই। ঘুম থেকে উঠেই এত সুন্দর তাসা নাকারা বাজছে, মনটা খুশ হয়ে গেল। দিয়ে অর্ক বলছে বেরোবি নাকি? আমি বললাম হ্যাঁ বেরোলেই হয়, সন্ধ্যাবেলা বেরোবো তাহলে একটু। মা এখানে আরামসে বসে বসে জব করছে। মা যাবো? হ্যাঁ। কি সুন্দর আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ? এখন মুন্ডু হেলবে না। দেখো মা চা নিয়ে চলে এসছে। জব করছিল, জব ছেড়ে দিয়ে বেড়াতে হবে বলে চা পাঁপড় পোড়া নিয়ে চলে এসছে তাড়াতাড়ি করে। সন্ধ্যেবেলায় এই পাঁপড়টা না খেলে না মনে হয় যেন কিছু একটা মিসিং হয়ে গেল।
আমি একটুখানি ওয়াশরুম ঢুকেছিলাম, তখন আমাদের নিচে বান্স বলে একটা ছোট্ট পুচকু বাচ্চা আছে, তাদের ঘরে গণপতি এসছে। তো যাবো যাবো করে আমাদের যাওয়া হয়নি এখনো। তো আবার প্রসাদ দিয়ে গেছে, আবার বলেছে যে কালকে আরতির জন্য যাওয়ার জন্য। তো কালকে আরতির সময় যাব। আমি তাই বলছি মা তুমি আমি বাপি তিনজনে যাবো, কারণ অর্কর তো অফিস আছে, ও কি করে যাবে, ও তো যেতে পারবে না। তো আমরা তিনজনে মিলে আরতির সময় নিচে চলে যাবো ওদের ঘরে আরতি দেখতে। দেখো মোদক সন্দেশ সমস্ত কিছু দিয়ে গেছে, ভেবো না এই কটা দিয়েছে। আমার বাপি আর অর্ক এরা দুজন মিলে খেয়েছে আবার এর থেকে। তো ওয়াশরুম থেকে বেরিয়ে যে কটা পড়েছিল সে কটা তোমাদের দেখাতে পারলাম। দেখো সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। তখন তো সালোয়ারটা পরেই ছিলাম, একটুখানি বেশ ভালো করে সেজে গুজে নিয়েছি। আর আমার কাছে না খুব বেশি সালোয়ার নেই, তাই আমি ভাবছি যে এবারে কয়েকটা পিস কিনে হচ্ছে সালোয়ার করাবো। সালোয়ার এমনি রেডিমেডও কিনতে পাওয়া যায়, বাট আমার মনে হয় যে করালে তার ফিটিংসটা খুব ভালো হয়। আর দেখো আমার বড় রেডি হয়ে গেছে, এই পাঞ্জাবিটা কতদিন পরও পরলো, বেশ ভালো লাগছে বলো মা? দারুণ লাগছে। আর মাকেও ভালো লাগছে, মাও রেডি হয়ে গেছে, আরেকজন তো রেডি হয়ে চলে গেছে। চলো দেখো ভালো লাগছে। লাস্ট ইয়ার গণপতিতেও আমি এই সালোয়ারটা পরেছিলাম, আমার মনে আছে, বাট কি করব অন্য কিছু পরতে সেরকম ইচ্ছা করলো না। আরো দু চারটা অপশন ছিল বটে, কিন্তু একটু ওভারডু হয়ে যেত। তো চলো যা যাক, বাবা আসছি। দেখো এখানে কার সাথে দেখা হয়েছে, আমাদের ছোনা বাবার সাথে দেখা হয়েছে। ছোনা বাবা পুজো দেখতে এসেছিল। আরতির ওখানে গেলাম, দিয়ে প্রথমেই তো অর্ককে বলে আরতি করতে, দিয়ে আমরা তো আরতির নিয়ম সেইভাবে জানি না, মানে কেউ আরম্ভ করলে তারপরে একটু দেখে করা যায়, কিন্তু দিয়ে ওকে বলে না না আমরা পিছন থেকে মন্ত্রোচ্চারণ করবো, আরতি আরম্ভ করো। দিয়ে অর্ক আরতিটা দেখলাম বেশ আরম্ভ করলো, দিয়ে আমাকে বললো তুমি পাশে গিয়ে দাঁড়াও। দিয়ে আমি পাশে গিয়ে আবার কিছুক্ষণ দাঁড়ালাম, তারপরে আস্তে আস্তে সবাই আরতি করলো। আবার অনিন্দা অন্বেষার সাথেও দেখা হলো, দিয়ে পুচকুটা দেখলে তো মায়ের কোল ছেড়ে আসতেই চাইছিল না, মনটা খারাপ লাগছিল ওকে ছেড়ে আসে। বললাম যে ওদের প্রথমে যাওয়ার কথা ছিল কলোনিতে ঠাকুর দেখতে, কিন্তু বললো যে না আজকে আর যাবে না, কারণ পুচকুটার ঘুম ঘুমও আসছে একটু, ওই জন্য। যাই হোক বেশ মজা হলো। তাসানাকারা বাজছে, তার কারণ হচ্ছে এটা বিসর্জন হচ্ছে। গণপতির এখানে একটা নিয়ম আছে, একদিনের গণপতি পুজো হয়, যেটার বিসর্জন হচ্ছে 3 দিন হয়, 5 দিন হয়, 7 দিন হয় আর 10 দিন হয়। বড় বড় যে গণপতির মূর্তিগুলো আসে, লালবাগচা রাজা এগুলো আর কি, এগুলো 10 দিনে গণপতির বিসর্জন হয়। তো যারা একদিনের করেছে তাদের আজকে এই সমস্ত বিসর্জন হচ্ছে। চলো কলোনি যাওয়ার আগে অর্কর কালকে এখানে ঠাকুর দেখার ইচ্ছে ছিল, একবার দেখি এখানে, তারপরে কলোনি যাব। খুব সুন্দর সাজিয়েছে এই জায়গাটাকে, পুরো রাস্তাটা। অ্যাকচুয়ালি এটা রাস্তা না, এটা একটা চক।
চলো পানিপুরি খেতে খুব ইচ্ছা হচ্ছিল, এখান থেকে একটু পানিপুরি খাই। আমরা সবাই পানিপুরি খেলাম, মা পানিপুরি খেলো না, ভেবেছিল বড়া পাও খাবে, কিন্তু বড়া পাওয়ের যেখানে ভালো বানায় ও উঠিয়ে দিচ্ছে, তো মা আইসক্রিম খেলো শেষে। চলো চলে এসছি এখানে, সুন্দর সাজিয়েছে গুজিয়েছে চারিদিকে, সাজিয়েছে তো সুন্দর। এই যে এইটা সব থেকে বড়, কি সুন্দর সাজিয়েছে চারিদিকটা। এটা কলোনির সব থেকে বড় গণেশ পুজো হয়, চলো দেখি গিয়ে। খুব ভালো সাজিয়েছে, লাইটিং করেছে। চলো মা। কি অপূর্ব সুন্দর করেছে প্যান্ডেলটা, দারুণ লাগছে দেখতে। লাস্ট টাইমও এসেছিলাম, তখনও খুব সুন্দর করেছিল। একদম দেখো ওপরে, এদের যেতে ইচ্ছাই করছিল না, তখন থেকে ছবি তুলছে তো তুলেই যাচ্ছে। চলো আমার এই লাইটগুলো এত ভালো লাগছে কি বলবো, খুব সুন্দর লাগছে। দেখো এই রাস্তাটাও কি সুন্দর সাজিয়েছে, এই সামনেই একটা পুজো হয়, এই যে এখানে। চলো দেখি, চলো। ভালো লাগছে, দারুণ ভালো লাগছে। এই কলোনিতে এরকম মনে হচ্ছে যেন পুজো এসে গেল। হ্যাঁ, এখানে তো এটাই পুজো না মেনলি, সেইটাই। যদিও কলোনিতে সব পুজোই হয়, এখানে 3-4টে গণপতি পুজো হয়। এই যে গণপতি ঠাকুর আছে, দুর্গাপুজোর কথা মনে পড়ে যাচ্ছে, তাই না? কি সুন্দর লাগছে, কি দারুণ সাজিয়েছে, খুব ভালো লাগছে। এই যে গণপতি ঠাকুর দেখবো। বাপরে, এ তো পুরো গুহার মতো বানিয়েছে, এ তো সত্যি করে গুহা মনে হচ্ছে আমার। মা, এ তো সত্যি গুহা মনে হচ্ছে। ওরে বাবা রে, এটা একটা লোকের বেশি দুটো লোক গলবে না। বাপরে, এ তো পুরো গুহা, দেখতে পাচ্ছ? একটা লোকের বেশি দুটো লোক এখান দিয়ে ঢুকতে বেরোতে পারবে না, পুরো গুহা।
চলো মেন যে দুটো পুজো ছিল ওখানে কলোনির ভেতরে সেই দুটো দেখা হয়ে গেছে। মেন তো একটাই হয়, এবারে এটাও বেশ ভালো বানিয়েছে। এরপরে চলো বাড়ি যাওয়া যাক। এ দেখো এটা হচ্ছে লালবাগচা রাজার ফটো ছিল। মায়ের মোমো খেতে ইচ্ছা করছিল, আজকে বাড়িতে তো কিছু রান্না বান্না হয়নি, অবভিয়াসলি বেরিয়েছি, তো ওই জন্য মোমো নিয়ে নিলাম মা আর বাপির জন্য। আর আমার আর অর্কর খাওয়ার ইচ্ছা নেই, আমরা বাড়ি গিয়ে দেখি কিছু একটা টুকটাক খেয়ে নেবো। বেচারা ছেলেটা খুব ভালো, ও 11:30টায় দোকান বন্ধ হয়ে যায়, আমার জন্য 12টা অবধি খোলা রেখেছিল। নিয়ে নিয়েছি মোমো, বাড়ি গিয়ে আরামসে এবার মা খাবে। চলো দরজা খোলাই আছে, বাড়ি চলে এসছি আমরা। ও তাই দেখছি, হর্ন কেন মারছে? দরজা তো খোলা। সামনে একটা বেচারা কুকুর ছিল ছোট মতো। চলো মায়ের তো এই গন্ধ শুকেই খিদে পেয়ে গেছে না। কি আনন্দ। দেখো বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি, হাত পা মুখ ধুয়ে নিয়েছি ভালো করে। এবার এই মেকআপটা রিমুভ করব, তার জন্য গার্নিয়ারের এই ক্লিনজিং ওয়াটারটার থেকে ভালো আর কিছু হয়ই না, এটা খুব ভালো। আর জুডিও থেকে এই কটন প্যাডগুলো কিনে নিয়েছি, 70 টাকায় এক বাঞ্চ পাওয়া যায়, দিয়ে ভালো করে রিমুভ হয়ে যাবে। কি বলে তো শ্বশুর জুডিওকে? জুডাই কি খাচ্ছিস তুই? ঠান্ডা দুধু মনে হচ্ছে। ছাতু আছে? ও মা তুমি আগে খেয়ে নাও, তোমার তো খুব খিদে পেয়েছে, তারপর আমায় খেতে হবে। আমি ছাতু মুড়ি খাবো। না না তুমি আগে খেয়ে নাও, তারপর আমায় দেবে, আমার কোনো অসুবিধা নেই। দেখো কিরকম লিপস্টিকটা আর মেকআপটা উঠে গেছে, সুন্দর। এখানে মা মোমো নিয়ে বসেছে, ভালো মা মোমোটা, আমিও মায়ের থেকে 2-3 পিস খেয়ে নিয়েছি। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে একটুখানি সারেগামা দেখলাম আমরা সবাই মিলে, এবার শুতে যাওয়ার পালা। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।